আসসালামু আলাইকুম। আজ আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব দেখতে থাকুন। সেদিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি আর আমার হাজব্যান্ড পাচার মালাম গিয়েছিলাম। পাচার মালাম মানে এখানে রাতের বাজার। রাতের বাজারকে পাচার মালাম বলে। আমাদের দেশে যেমন মেলা বসে ঠিক সেই রকমই মেলায় গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি খুবই তাজা তাজা একদম ফ্রেশ আলু শাক। তখন এই শাকটা আবার আমি আমার হাজব্যান্ড দুজনেই অনেক পছন্দ করি। তো শাকটা খুব ফ্রেশ দেখে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি শাকগুলোকে তো নিয়েছি, আপনারা দেখলেন। এটা আমি সামুদ্রিক মাছ দিয়ে রান্না করব আজকে। তো আমরা এক একজনে এক এক রকমের রান্না করি, সবাই কিন্তু আমরা একভাবে রান্না করি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি আলু শাক দিয়ে সামুদ্রিক মাছ। তো দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো আমি শাকগুলোকে নিয়ে কেটে বেছে ধুয়ে নিলাম, আপনারা দেখলেন। ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। এখন আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। মাছ রান্নাতে যা যা মশলা লাগে সেগুলো সব দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এটা একটা সিম্পল রান্না, এই কারণে মশলাগুলো দেওয়া আমি দেখালাম না। আপনারা তো সবাই জানেন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই তো লবণ, হলুদ, এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে মশলাটা আমি এর ভিতরে 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন আমার ফুটে এসেছে সেই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিচ্ছি। সব শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, শাকটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে একটু শাকটা নেতিয়ে যায়। দেখুন, শাকগুলো এত ফ্রেশ ছিল আর এত তাজা তাজা ছিল, মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি। আমি আবার শাক সবজি একটু বেশি পছন্দ করি, যদিও আমার হাজব্যান্ড আবার মাছ মাংস পছন্দ করে, ভাগিনাও মাছ মাংস। আমি আবার একটু শাক সবজি হলে আমার ভালো লাগে খেতে। তো আজকে শাকটা আনায় আমি ভীষণ খুশি হয়েছি। শাকটা দেখে আর আমি সাথে সাথে নিয়েছি। পাচার মালাম আমি যখন দেখেছি যে এই শাকটা উঠেছে, তো প্রিয় শাক বলে কথা, ছেড়ে দেওয়া যাবে না, তার জন্য আমি নিয়েছি। দেখুন, আমার শাকটা কিন্তু একদম নেতিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কি করব, মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেব শাকের উপর দিয়ে। দেখুন, আমার শাকটা কিন্তু মোটামুটি 3 মিনিট রান্না হয়ে গেছে অলমোস্ট। এখন আমি শাকের উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করিনি। এটা সামুদ্রিক একটা মাছ, মালয়েশিয়া এটাকে ইকান সুসু বলে। এই মাছটা আমার কাছে ভালোই লাগে খেতে, একদম ইলিশ মাছের গন্ধ আসে, খুবই ভালো লাগে খেতে। তো এই মাছটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এক এক করে মাছগুলো সুন্দর করে শাকের উপর দিয়ে দিলাম। দেখুন, এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়েছি, আমি ঢেকে রান্না করে নিয়েছি আরও 3 মিনিটের মতো। 3 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নেব, আর আমি বেশি একটা ঢাকবো না। যদিও আমি শাক সবসময় সবুজ সবুজ রাখার চেষ্টা করি, সবুজ সবুজভাবে রান্না করার চেষ্টা করি, তাতে করে কি হয়, শাকের কিন্তু পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকে। আর যদি বেশি রান্না করি তো আমাদের শাকের কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা সবাই শাক রান্না করার সময় খেয়াল রাখবো যাতে আমাদের শাকের কালারটা সবুজ সবুজই থাকে, চেঞ্জ না হয়। আলু শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সাধারণত অনেক শাকের তুলনায় কিন্তু আলু শাকে বেশি পরিমাণে পুষ্টিগুণ থাকে, লাস্টে গিয়ে আমি আবার একটু করেছি কি, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সুন্দর একটা স্মেল আসবে তার জন্য। দেখুন, আমার শাক দিয়ে মাছ রান্নাটা ফাইনাল লুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।